ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরুর আগেই মেক্সিকো সিটিতে বসেছিল এক অনন্য ফুটবল আসর। বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত ও পথ শিশুদের অধিকার আদায়ের লক্ষ্য নিয়ে সফলভাবে শেষ হল স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপ 2026, যেখানে মাঠের লড়াই ছাড়িয়ে বড় হয়ে উঠেছে শিশুদের অধিকার ও আত্মমর্যাদার দাবি। ফিলিস্তিন, বাংলাদেশ সহ বিশ্বের 30টি দেশের প্রায় 300 কিশোর কিশোরী এই টুর্নামেন্টে অংশ নেয়। ফুটবল কিভাবে এই অবহেলিত শিশুদের জীবন বদলে দিচ্ছে তা নিয়ে বিস্তারিত থাকছে নিশাদ আফরোজের রিপোর্টে। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি যে জীবন বদলানোর এক শক্তিশালী হাতিয়ার তা আবারও প্রমাণিত হলো মেক্সিকো সিটির সবুজ মাঠে। 2026 ফিফা বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে মেক্সিকো সিটিতে বসেছিল স্ট্রিট চাইল্ড ওয়ার্ল্ড কাপ বা পথশিশু বিশ্বকাপের পঞ্চম আসর। 6 মে থেকে শুরু হয়ে 14 মে পর্যন্ত চলা এই বিশেষ টুর্নামেন্টে অংশ নেয় বিশ্বের বিভিন্ন প্রান্তের 30টি দল। বিশ্বজুড়ে প্রায় 15 কোটি শিশু রয়েছে যাদের কোনো দাপ্তরিক পরিচয় বা জন্ম নিবন্ধন নেই। সমাজে তারা এক প্রকার অদৃশ্য। এই অবহেলিত ও পরিচয়হীন পথশিশুদের অধিকার, শিক্ষা, আইনি সুরক্ষা এবং লিঙ্গ সমতার দাবি বিশ্বমঞ্চে তুলে ধরতে স্ট্রিট চাইল্ড ইউনাইটেড এই টুর্নামেন্টের আয়োজন করে। এবারের আসরের মূল স্লোগান ছিল আই অ্যাম সামবডি, অর্থাৎ আমিও কেউ একজন। বাংলাদেশ, ফিলিস্তিন, ব্রাজিল, জার্মানি ও দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলো থেকে আসা 14 থেকে 17 বছর বয়সী এই কিশোর কিশোরীরা যখন গায়ে জাতীয় দলের জার্সি জড়ায়, তখন তাদের চিরচেনা পরিচয় বদলে যায়। তারা আর তখন কেবলই পথশিশু থাকে না, হয়ে ওঠে নিজ দেশের গর্বিত প্রতিনিধি। এই টুর্নামেন্টে ফুটবলের পাশাপাশি ছিল বিশেষ আর্ট প্রোগ্রাম এবং কংগ্রেস সেশন, যেখানে তরুণ লিডাররা নিজেদের জীবনের গল্প, কষ্ট এবং বেঁচে থাকার লড়াইয়ের কথা তুলে ধরেছেন। খেলার মাঠে প্রচলিত লাল বা হলুদ কার্ডের পাশাপাশি এখানে ব্যবহার করা হয়েছে সবুজ কার্ড, যা মূলত খেলোয়াড়দের সততা, পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক আচরণকে উৎসাহিত করতে দেওয়া হয়। বিখ্যাত আইরিশ রক ব্যান্ড U2 এর সদস্যরাও ফাইনালে উপস্থিত থেকে শিশুদের উৎসাহ যোগান। টুর্নামেন্ট শেষে একটি সাধারণ অধিবেশনের মাধ্যমে শিশুরা তাদের মৌলিক অধিকারের দাবিগুলো বিশ্ব নেতাদের কাছে পাঠানোর জন্য নথিবদ্ধ করে। মেক্সিকো সিটির এই টুর্নামেন্ট শেষে দলগুলো উত্তর আমেরিকার বিভিন্ন শহর ঘুরে নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গিয়ে তাদের অধিকারের দাবি জানাবে। এই বিশ্বকাপ কেবল গোল করার লড়াই ছিল না, এটি ছিল পরিচয়হীন কোটি শিশুর সমাজে মাথা উঁচু করে বাঁচার এক অনন্য অনুপ্রেরণা। নিশাত আফরোজ, আমেরিকা বাংলা।